রেশন চিকিৎসা হোক কিংবা চাকরিতে নিয়োগ, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই নানা দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বাংলা থেকে। শাসক দলের বিরুদ্ধে যে কোনো সরকারি প্রকল্পে ব্যাপক কাটমারি নেওয়ার অভিযোগও একাধিকবার তুলেছেন বিরোধীরা। তবে এবারে সামনে এলো টেন্ডার নিয়ে দুর্নীতির ঘটনা। বিতর্কের কেন্দ্রে কালনা পুরসভা, মামলা গড়ালো হাইকোর্ট পর্যন্ত। কালনা খেয়াঘাটের ইজারা দেওয়ার নিলাম টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ। ফেরিঘাট নিয়ে কালনা পুরসভার সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। বুধবার বার্ষিক 1,25,00,000 টাকায় ইজারা পেয়েছেন কালনার বুদ্ধিপাল বলে এক ব্যক্তি। জানা যাচ্ছে তিনি নাকি চেয়ারম্যান ঘনিষ্ঠ। এদিকে কালনা পুরসভায় কলকাতা হাইকোর্টের আইনি চিঠি নিয়ে হাজির হলেন হুগলি জেলার চাঁদদানি এলাকার বাসিন্দা রাজেন্দ্র কুমার সাউ। কিন্তু কেন? তার অভিযোগ, গত 16 তারিখ নিলামে অংশগ্রহণ করার জন্য 10 লক্ষ টাকা আর্নেস্ট মানি কালনা পুরসভার অ্যাকাউন্টে তিনি জমা করেছিলেন। গত 24 আগস্ট তাকে জানানো হয় তিনি নিলাম প্রক্রিয়ায় অংশই নিতে পারবেন না, কারণ তাঁর টাকা নাকি জমাই পড়েনি। যদিও টাকা জমা দেওয়ার রসিদ সহ যাবতীয় নথিপত্র রয়েছে অভিযোগকারীর, অন্তত তিনি এমনটাই দাবি করছেন। এরপরেই তিনি বিষয়টি নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এমনকি কালনা পুরসভায় বিষয়টি জানাতে গেলে তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করার। পৌরসভা ফেরিঘাটে টেন্ডার নিয়ে আমি কাগজ সাবমিট করেছিল। আচ্ছা, সাবমিট করার পর 87 পাতা পেজ দিয়ে সাবমিট করেছিলাম। আচ্ছা, আর্নেস্ট মানি 10 লাখ টাকা সেটাও দিয়েছি, তার ডকুমেন্ট দিয়েছি। সব কিছু দেওয়ার পর 24 তারিখে আমাকে জানানো হয় কি আপনার টাকায় ইএমডি পেমেন্ট হয়নি। তারপরে আবার আমি যেহেতু রবি সোম বন্ধ থাকার জন্যে সোমবারে আমি এসডিও সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেবকে মেল করলাম কি আমি 16 তারিখে ডেটে আপনার পয়সা দিয়েছি, তার ডিটেল দিয়েছি। তারপরে আমাকে কালকে 6:30, তার মধ্যে আমি হাইকোর্টে একটা মামলা করেছি কি ইনলিগাল। আমাকে এটা নিয়ে 4বার 5বার বারবার টেন্ডার কি স্বার্থ নিয়ে টেন্ডার ক্যান্সেল করছে জানি না। প্রত্যেকবার আমরা 10 লাখ করে দিচ্ছি, আবার তুলছি, আবার তুলছি, কোনো রিজন নাই। অমুক সময় বলছে এইটা ঠিক নেই, ওইটা ঠিক নেই, ওইটা ঠিক নেই। আর যাদেরকে সাবমিট করেছে তাদেরই কাগজ মানে ওয়ার্ক আউটার 5 বছরে কোনো ঘাটে তাদের নেই, একমাত্র যে রানিং লেজি ছাড়া কারণে 2 জনের কারণে যে 3 জনকে করেছে। এমনকি কালনা পুরসভায় এই বিষয়টি জানাতে গেলে তাকে নানাভাবে হয়রান করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। জানা গিয়েছে নিলামে 7 জন অংশগ্রহণ করেন, কিন্তু 4 জনকে যেভাবে বাতিল করা হয়েছে তাতেই দুর্নীতি এবং স্বজন পোষণের ইঙ্গিত মিলেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভ জন্মেছে তৃণমূলের অন্দরেও। পুরো চেয়ারম্যানের জন্যই বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে কালনা পুরসভার, এমন অভিযোগ বহুবার তোলা হয়েছে। এমনকি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও নিজেকে বিন্দুমাত্র বদলাননি চেয়ারম্যান আনন্দ। ফলে এখন উচ্চ নেতৃত্বকেই এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানাচ্ছেন স্থানীয় নেতৃত্ব। এবার ফেরিঘাট নিয়ে গঙ্গার জল কত দূর গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।